একটা সময় ছিল যখন ফিলিস্তিন ছিল শান্তিপূর্ণ এক ভূখণ্ড। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে বসবাস করত। কিন্তু সময়ের সঙ্গে সবকিছু বদলে গেল ভয়ানকভাবে। 1517 থেকে 1917, প্রায় 400 বছর ফিলিস্তিন ছিল ওসমানীয় সাম্রাজ্যের অংশ। প্রথম বিশ্বযুদ্ধের পর আসে ব্রিটিশরা, আর তখনই ঘটে ইতিহাসের এক মোড়, বেলফোর ঘোষণা। ব্রিটেন জানায় তারা ইহুদিদের জন্য ফিলিস্তিনে জাতীয় আবাসভূমি গড়ে তুলবে। ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনে আসতে থাকে। তারা জমি কিনে ব্রিটিশ সহায়তায় নিজেদের শক্ত ঘাঁটি বানাতে থাকে। ফিলিস্তিনিরা তখন থেকেই প্রতিবাদ শুরু করে, সংঘর্ষ শুরু হয়, রক্ত ঝরে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করার প্রস্তাব দেয়। একটা অংশ ইহুদিদের জন্য, আরেকটা আরবদের জন্য। ইহুদিরা রাজি হয়, এতে ফিলিস্তিনিরা সম্মত হয় না, কারণ পৃথিবীতে কোনো জাতি নিজেদের মাতৃভূমিকে ভাগ করতে চায় না। 1948 সালে ইহুদি নেতারা ঘোষণা করেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, আর তার পরপরই শুরু হয় যুদ্ধ। আরব দেশগুলো আক্রমণ চালায়, কিন্তু ইসরায়েল জিতে যায়। এই যুদ্ধে 7 লাখের বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হয়। এই ঘটনাই পরিচিত নাকবা নামে, অর্থাৎ বিপর্যয়। তারা আর কখনোই নিজের ভিটেমাটি ফিরে পায়নি। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল এক ঝটকায় দখল করে নেয় গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গোলান হাইটস, সিনাই উপদ্বীপ। ফিলিস্তিনিদের বাকি জমিটুকুও তখন আর নিরাপদ থাকেনি। ইসরায়েল শুরু করে অবৈধ বসতি স্থাপন। পশ্চিম তীরে হাজার হাজার ঘর তৈরি করে তারা, ফিলিস্তিনিদের বের করে দিয়ে। ইসরায়েলি সেনা, চেকপয়েন্ট, দেয়াল, হামলা সবই তাদের দখল নীতির অংশ। আন্তর্জাতিকভাবে এই সব অবৈধ হলেও কেউ কিছু করছে না, কারণ সবারই জানা, গাজা এখন যেন একটি খোলা কারাগার। ইসরায়েল অবরোধ করে রেখেছে সব দিক থেকে। প্রতিবার হামাসের নাম করে সাধারণ মানুষদের ওপর বোমা ফেলা হয়। বিদ্যুৎ নেই, পানি নেই, চিকিৎসা নেই, জীবন থমকে গেছে। তবুও ফিলিস্তিনিরা লড়ছে, অস্ত্র দিয়ে নয়, কণ্ঠ দিয়ে। তারা চায় শুধু ন্যায় বিচার, নিজের জমি, নিজের ঘর, নিজের স্বাধীনতা। ফিলিস্তিনের গল্প এখন শুধু দখলের গল্প নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার গল্প। এই ইতিহাস যেন কেউ না ভোলে। ফিলিস্তিন এখনও বেঁচে আছে, এখনও লড়ছে। ফ্রি প্যালেস্টাইন।